নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, উপরাষ্ট্রপতি পদ থেকে এবার জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করলেন। জল্পনা রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর ইতিমধ্যে হরবংশ নারায়ণ সিং, আরিফ মোহাম্মদ খান এবং ওম মাথুরের নামও কিন্তু শোনা যাচ্ছে পরবর্তী উপরাষ্ট্রপতি পদে এদের নাম আসতে পারে। শোনা যাচ্ছে নীতিশ কুমার, এমনকি নাড্ডা, রামনাথ ঠাকুর, মনোজ সিনহার নাম পর্যন্ত। অর্থাৎ বেশ কয়েকটি নাম কিন্তু উঠে আসছে পরবর্তী উপরাষ্ট্রপতির জন্য। গতকালই আমরা দেখেছি রাত্রিবেলা উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু ইস্তফার কথা জানিয়েছেন জগদীপ ধনখড়। ইতিমধ্যেই সেই যে নোটিফিকেশন তা কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি তিনি কিন্তু স্বীকার করেছেন। আর কেন উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড় পদত্যাগ করতে চাইছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা দেখা দিয়েছে। শারীরিক অসুস্থতার কারণ তিনি জানিয়েছেন, কিন্তু তা মানতে কিন্তু রাজনৈতিক মহল একেবারেই রাজি না। রাজনৈতিক মহল কিন্তু এই নিয়ে নীরব রয়েছে। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ কয়েকটি নাম উঠে আসছে। হরিবংশ নারায়ণ সিং, আরিফ মোহাম্মদ খান, ওম মাথুরের নাম শোনা যাচ্ছে নীতিশ কুমারের নাম, পাশাপাশি নাড্ডা, রামনাথ ঠাকুর, মনোজ সিনহার নামও কিন্তু শোনা যাচ্ছে। উপরাষ্ট্রপতি পদ থেকে আমরা জানি যে গতকাল রাত্রিবেলায় কিন্তু পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তা মানতে কিন্তু রাজনৈতিক মহল একেবারেই রাজিরা। হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণ কেন তিনি দর্শালেন? কারণ আমরা জানি গতকাল থেকেই কিন্তু সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন, এবং বাদল অধিবেশনের প্রথম দিনে কেন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন তা নিয়ে কিন্তু দেখা দিচ্ছে একটি ধোঁয়াশা। রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এই নিয়ে জোর জল্পনা। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি যে পদত্যাগ করেছেন তা কিন্তু স্বীকার করেছেন। অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ এখন ফাঁকা। আর সেই পদত্যাগের পর কিন্তু রাজনৈতিক মহল জুড়ে যে জল্পনা শুরু হয়েছে কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি। বেশ কয়েকটি নাম উঠে আসছে। কি কি নাম উঠে আসছে আরেকবার আপনাদেরকে জানাবো। হরিবংশ নারায়ণ সিং, আরিফ মোহাম্মদ খান, ওম মাথুর, পাশাপাশি নাম শোনা যাচ্ছে নীতিশ কুমারের, নাড্ডা এবং রামনাথ ঠাকুর, মনোজ সিনহার নামও কিন্তু উঠে আসছে। অর্থাৎ লিস্ট ধরে নাম, বেশ কয়েকটা নাম উঠে আসছে কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য। নীতিশ কুমার কি উপরাষ্ট্রপতি হতে চলেছেন? এখন কিন্তু সেদিকেই নজর থাকবে সকলের। রাজনৈতিক মহলের কিন্তু এখন সেদিকেই নজর। আর বিষয়ে আরো জানবো, আরো ডিসকাস করবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, উপরাষ্ট্রপতি পদ থেকে গতকাল রাতেই কিন্তু ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, এবং তারপরে কিন্তু বেশ কয়েকটি নাম রাজনৈতিক মহলে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বেশ কয়েকটি নাম উঠে আসছে। হরিবংশ নারায়ণ সিং, আরিফ মোহাম্মদ খান, ওম মাথুরের নাম শোনা যাচ্ছে, পাশাপাশি নীতিশ কুমারের নাম শোনা যাচ্ছে, এমনকি রামনাথ ঠাকুর এবং মনোজ সিনহার নামও উঠে আসছে। আপনার কি মনে হয় কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি? সেটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত মানে বিজেপি পক্ষ থেকেই নেওয়া এখনো হয়নি, বা এনডিএ এর পক্ষ থেকে বলা যেতে পারে। এখন এই নামটা তো কে হবেন এটা দলগতভাবে সিদ্ধান্তটা হবে। যে নামগুলো শোনা যাচ্ছে কারণ এগুলো জল্পনা কল্পনা, তার কারণটা হচ্ছে যে সত্যি কথা বলতে গিয়ে আগে যেভাবে সহজে জানা যেত এখন জানা যায় না। তার কারণটা হচ্ছে যে এখন এই নাম নিয়ে মোদি এবং অমিত শাহ নিজেদের মধ্যেই শুধু আলোচনা করে, এক্ষুনি এটা চারদিকে ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে কারণে যখন রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হয়েছিলেন বা দ্রৌপদী মুর্মু হয়েছিলেন তখন তার কোনো এক্সক্লুসিভ খবর করা সাংবাদিকদের পক্ষে সম্ভবই হয়নি। কিন্তু যে নামগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং কিছু কিছু নাম, কেননা এই নামটা নির্বাচনের সময় সরকার দু তিনটে জিনিস মনে রাখে। প্রথম কথা হচ্ছে তার জাতিগতভাবে, যেরকম ধনখড়ের সময়ও কিন্তু জাট আইডেন্টিটিটা রাজস্থান কৃষকদের ক্ষেত্রে, তখন কৃষক আন্দোলন চলছিল সরকার বিরুদ্ধে, এবং ধনখড়কে যেরকম রাজ্যপালের পদ থেকে পশ্চিমবঙ্গের থেকে সরানোটা একটা দরকার ছিল,
আবার একটা যাতে অমর্যাদা না হয়, একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে হবে, তা না হলে আবার পশ্চিমবঙ্গে বিজেপির জন্য সেটা খারাপ বার্তা যাবে। সুতরাং অনেক কিছু ভাবতে হয় একটা মনোনয়নের সময়। এখন নীতিশ কুমার একদিক থেকে খুব আইডিয়াল হতো, তার কারণটা হচ্ছে যে নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে বিজেপি সরাতে চাইছে। সুতরাং বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রী করবে। নীতিশ কুমার তিনি বয়সে প্রবীণ, নীতিশ কুমারকে রাজ্যসভাতেও নিয়ে আসার কথা হয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে নীতিশ কুমার শুধু বয়সের ভারে নয়, মানসিক ভাবেও তার যে কথাবার্তা, কাজ কর্ম, একটা রাজ্যসভা পরিচালনা করার জন্য যে মস্তিষ্ক এবং যে পরিচালন দক্ষতা, সেটা নীতিশ কুমারের কাছ থেকে আশা করাটা খুব কঠিন হয়ে যায়। সুতরাং নীতিশ কুমার একটু আনপ্রেডিক্টেবল হয়ে যায়। কিন্তু মানে হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভায় উপসভাপতি আছেনই, এবং তাকে আপাতত তো দায়িত্ব দেওয়া যেতেই পারে, করে 2-3 মাস সময় নিয়ে নেওয়া যেতে পারে। বিহারের নির্বাচনটা হয়ে যাবার পরেও সিদ্ধান্ত হতে পারে। একটা নাম খুব শোনা যাচ্ছে যে কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর, প্রধানমন্ত্রী খুবই ঘনিষ্ঠ মনোজ সিনহা, তিনি ভূমিহার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করারও কথা হয়েছিল, কিন্তু তিনি ভূমিহার বলেই আসলে হতে পারেনি। উত্তরপ্রদেশে খুব কম শতকরা পরিমাণ ভূমিহারের। তো মনোজ সিনহা, কাশ্মীরের ভূমিকাটা তো আস্তে আস্তে এবারে বদলে যাচ্ছে। কাশ্মীর তো আগের মতো আর রাজ্যপালের ভূমিকাটা অতটা দরকারই হচ্ছে না। সেখানে একটা রাজ্য সরকার এসে গেছে, আরো রাজ্য সরকারের হাতে ক্রমশ ক্ষমতা বাড়ছে। এখন মনোজ সিনহাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে রাজ্যপাল করা যেতে পারে, সেটা আলাপ আলোচনা হচ্ছে। আরিফ মোহাম্মদ খান, তিনি একজন মুসলিম ফেস যদি করতে হয়, তিনি গভর্নর আছেন এবং তিনি পুরোপুরি বিজেপি 370 থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সমর্থন জানিয়েছেন মুসলমান হওয়া সত্ত্বেও। আবার নাড্ডার নাম আছে, তার কারণ নাড্ডা এখন সভাপতির পদ থেকে সরানো হবে এবং নতুন সভাপতি আসবেন, এবং নাড্ডা এমন একটা চরিত্র যাকে মোদিও পছন্দ করেন, অমিত শাহ পছন্দ করেন। আবার নাড্ডা আরএসএস বা সংঘ পরিবারের ঘনিষ্ঠ পুরনো কর্মী। একটা জিনিস দেখো, একেবারে খুব মানে বলে দেওয়া যায় নির্দ্বিধায়, যে যেই হন, এখন কিন্তু আরএসএস এবং সংঘ পরিবারের একটা ভূমিকা, তার বক্তব্য, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন যদি শরিক দল মানে নীতিশ কুমার না হলেও যদি কোনো জেডিইউ রামনাথ ঠাকুরের মতো কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে করা হয়, সেটাও ভাবার বিষয় রয়েছে। আলাপ আলোচনাটা শুরু হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আপাতত এই নামগুলো নিয়ে আমাদের একটা গবেষণা, যেটাকে কাইট ফ্লাইং বলে, অর্থাৎ কিঞ্চিত ঘড়ি ওড়ানোর মানে অবকাশ আমাদের সাংবাদিকদের থাকবে। এখন কে ফ্রন্ট রানার হবে এদের মধ্যে থেকে, সেইটা এখন দেখার বিষয়। একদম জয়ন্তদা, অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। অর্থাৎ বেশ কয়েকটি নাম কিন্তু উঠে আসছে পরবর্তী উপরাষ্ট্রপতির জন্য। নীতিশ কুমারের নাম উঠে আসছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আমরা জানি বিজেপি কিন্তু বিহারে অন্য মুখ্যমন্ত্রীর মুখ খুঁজছে, কারণ নীতিশ কুমারের বয়স হয়েছে, বয়সজনিত কারণে তাকে কিন্তু সরাতে চাইছে। আর সামনেই কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন, অর্থাৎ তার কিছু মাসের মধ্যেই। তাই নীতিশ কুমারের নাম কিন্তু একটা জল্পনার তালিকায় রয়েছে। পাশাপাশি জেপি নাড্ডা, আমরা জানি যে সর্বভারতীয় যে বিজেপির সর্বভারতীয় যে সম্পাদক, তার পদ থেকে কিন্তু জেপি নাড্ডাও সরতে চলেছেন এবং নতুন সেখানকার সভাপতি পদে আসতে চলেছেন অন্য কেউ। জেপি নাড্ডাও কিন্তু পছন্দের তালিকায়, আরএসএসও পছন্দ করে, বিজেপিও পছন্দ করে, মোদি, অমিত শাহ তারাও কিন্তু পছন্দ করেন জেপি নাড্ডাকে। তাহলে কি জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি হবেন? এখন সবটাই জল্পনার মধ্যে রয়েছে।